1956 সালে 3 আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান যথা বাংলাদেশে মুক্তি পায় প্রথম ছবি মুখ ও মুখোশ। ছবিটির পরিচালক ছিল আব্দুল জব্বার খান, প্রযোজক ছিল নুরুজ্জামান শহীদুল আলম। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 64,000 রুপি, কিন্তু ছবিটি আয় করে 48,000 রুপি। বাংলাদেশের প্রথম নির্মিত ছবি ব্যবসা সফল হয় না, বাণিজ্যিকভাবে লস প্রজেক্ট হিসাবে আখ্যা পায়। 1972 সালে স্বাধীন বাংলায় নির্মিত হয় স্বাধীন বাংলার প্রথম মুভি ওরা 11 জন। ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমির উপর নির্মিত। ছবিটির পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম, রচয়িতা ছিলেন আল মাসুদ, প্রযোজক ছিলেন মাসুদ পারভেজ। ছবিটিতে অভিনয় করেছেন কামরুল আলম খসরু, আব্দুল রাজ্জাক, শাবানা, এটিএম শামসুল জামান সহ অনেকে। ছবিটি 5 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করা হয়। ছবিটি আয় করে 40 লক্ষ টাকা। স্বাধীন বাংলার প্রথম ছবি বাণিজ্যিকভাবে ব্যবসা সফল মুভি হয় ওরা 11 জন। ছবির মধ্যে দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতের যাত্রা শুরু হয়। এর কয়েক বছর পর 1980 সালে নির্মিত হয় 47টি সিনেমা। এর ভিতর ছুটির ঘণ্টা ছবিটি জনপ্রিয় ও লোকমুখে আলোচিত থাকে। ছবিটির পরিচালক আজিজুর রহমান, প্রযোজক বমলা সাহা ও রচয়িতা আজিজুর রহমান। ছবিটিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করে সুমন, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে দেয়। 1989 সালে বাংলাদেশের সবথেকে ব্যবসা সফল সিনেমা নির্মিত হয়। ছবিটির নাম বেদের মেয়ে জ্যোৎস্না। ছবিটির পরিচালক তোজাম্মেল হক বাবুল, অভিনয়ে ছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। সেই সময় বাংলাদেশে সিনেমা হলের পরিমাণ ছিল প্রায় 1200 অধিক। তার ফলে 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ছবি প্রায় 25 কোটি টাকা নির্মাণ আয় করে। ছবিটির লাভের পরিমাণ প্রায় 100 গুণেরও বেশি। বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসাবে 1 নম্বরে অবস্থান করছে। এর জনপ্রিয়তা দেখে কলকাতা এর রিমেক মুভি তৈরি করে, কিন্তু সেখানে ছবিটি অত ভাইব ক্রিয়েট করতে না পারায় ছবিটিতে ইনকামের দিক থেকে ছবিটি এভারেজ থাকে। এর কয়েক বছর পর 1993 সালে বাংলাদেশে আগমন ঘটে বাংলাদেশ সিনেমার রাজপুত্র সালমান শাহ। তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত। ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান। ছবিটিতে তার সাথে ডেবিউ করে তৎকালীন সময়ে জাতীয় ক্রাশ নায়িকা মৌসুমী। সালমান শাহ জীবন দশায় প্রায় 27টিরও অধিক সিনেমা করে, এগুলোর মধ্যে বিক্ষোভ, সুজন সখী, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই সিনেমা হলে ব্যাপক দাপট দেখায় ও সুপার ডুপার হিট হয়। সালমান শাহর মৃত্যু বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একটি হৃদয় বিতারক স্মৃতি ও অপূরণীয় ক্ষতি। 1999 সালে সিনেমা হলে মুক্তি পায় আম্মাজান ছবিটি। ছবিটির রচয়িতা ও পরিচালক কাজী হায়াৎ, প্রযোজক ছিলেন ডিপজল। ছবিটিতে অভিনয় করে মান্না, শবনম, মৌসুমী, আমিন খান সহ অনেকে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 1,05 লক্ষ টাকার মতো এবং ছবিটি সিনেমা হল থেকে আয় করে 20 কোটি টাকা। ছবিটি বাংলাদেশ সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারীর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। 1980 থেকে 2000 সাল এই সময় বাংলাদেশ সিনেমা সোনালী সময় হিসেবে গণ্য করা হয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।